তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ভালো থাকি কি করলে? তোমরা পড়াশোনা করলে আমি ভালো থাকি। একটু আগে একটা প্রশ্ন করছিলাম, যারা জীবনে বড় হয়েছে, সফল হয়েছে, তারা একটা কাজ করছে। কি কাজ? সময়ের পড়ালেখা করছে। পড়ালেখা করছে, সময়কে কাজে লাগাইছে। আর সময় অপচয় করে না, সময়ের গুরুত্ব দিয়েছে, অজুহাত দেয় নাই। আচ্ছা, একের জন্য এক একটা বলতেছে। আচ্ছা আচ্ছা, যারা জীবনে সফল হয়েছে, বড় হয়েছে, তারা ওই যে তোমরা সেটা জানো, একটা কাজ করছে, অনেকেই বলছে সেটা সময় কাজে লাগাইছে। কি করছে? আমরা সময়কে কি তৈরি করতে পারি, কিন্তু সময়কে আমরা অপচয় করতে পারি। একটা সেকেন্ড সময় চলে যাওয়া মানে কি? জীবন থেকে চলে যাওয়া। একটা সেকেন্ড সময় চলে যাওয়া মানে কি? সেই সময়টা আর ফিরে আসবে না। কাজে সময় কাজে লাগাইতে হবে। ঠিক আছে? বিদ্যালয়ে থাকো, বাড়িতে থাকো, যেখানে থাকো, তোমার ফ্রি টাইম মানে একটা সময় থাকবে যে বিনোদন করার জন্য, আর বাকি সময়টা কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, শুরুতে তোমাদের প্রশ্ন হলো, আমরা 7-এর খ ভাগ করব আজকে, তাই তো? 7-এর কতেও তো ভাগ আছে, দশমিকের ভাগ। 7-এর খতেও দশমিকের ভাগ আছে। ঠিক আছে, যে যারা পারবে হাত তুলবে। এই দুই ভাগের মধ্যে পার্থক্য কি? দুই ভাগের মধ্যে পার্থক্য, হাত তুলছে, পরে হাত তুলছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তোমার কাছ থেকে শুনি কি পার্থক্য? এটা ভাজ্যতে দশমিক না, এটা ভাজ্যতে দশমিক আছে। ভাজ্যতে দশমিক নাই, ভাজ্যতে ভুল হয়ে গেছে একটু বলা। হ্যাঁ, স্যার ভাজকে এটা আছে, ভাজকে দশমিক না, এটা ভাজকে দশমিক আছে। ভেরি গুড। তাহলে যারা হাত তুলছিল তারা এটাই বলতে চাইছো? আচ্ছা, তাহলে যারা হাত তুলো নাই তারা নিশ্চয়ই বিষয়টা জানে না। জেনে নাও। এই যে 78 পৃষ্ঠাও ভাগ, 88 পৃষ্ঠাও ভাগ, 10 পৃষ্ঠা পরে এইখানে যে দশমিকের ভাগগুলো দেখো, 8 7 5 5 3 5 8 5 23 35, এগুলো কি ভাজক? ভাজকের দশমিক আছে? আর এখানে এই যে ভাজকে কি দশমিক আছে? তাহলে দুইটাই দশমিকের ভাগ। এবার প্রশ্ন, যে এটা আমরা আগেরটা 78 পৃষ্ঠাটা আমরা সরাসরি ভাগ করতে গেছি, তাই তো? আচ্ছা, ও কথা একটা কথা, আচ্ছা কি বলো তো, ও একটা কথা মনোযোগ দিতে পারে নাই। এই যে 2 পৃষ্ঠা ভাগের পার্থক্য কি? ও মনোযোগ দিতে পারে নাই, শুধু তাকে তো কি করতেছে। আচ্ছা, জায়গাও তো নাই যে ওরা অন্য জায়গায় নিয়ে বসাবো। ঠিক আছে, ওরা কই বসবো? এই রবি, ওর সামনে আস, পিছনে যা। ঠিক আছে। কেউ বলে অঙ্ক বুঝি না, আসলে কিছু কথা মনে রাখতে হয়, বুঝতে গেলেও কিছু কথা মনে রাখতে হয়। তাহলে এবার আমরা আসি যে আগের অনুশীলনীতে ভাগ সরাসরি করতে পেরেছি, এই অনুশীলনীতে আমরা সরাসরি ভাগ করতে পারছি না। তাহলে করব কিভাবে? দশমিক তুলবো। আর একটু নির্দিষ্ট করে বলতে হবে, কার দশমিক তুলবো? ভাজকের দশমিক তুলবো। ভাজ্যে থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভাজকে আমরা দশমিক রাখবো না। তুমি কি বলতে চাও বলো? স্যার ভাজকে যে দশমিক আছে, দশমিক বলে 1 নিব, তার ওই পাশে যেটাগুলো সংখ্যা আছে ওই কথা শূন্য নিব, তারপরে ওটা দিয়ে গুণ করব। ও সিস্টেমটা বলেছে, ওর জন্য একটা হাতে দিল। ঠিক আছে, এবার দশমিক তাড়ানোর উপায়টা কি আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, দশমিক তাড়ানোর উপায়টা, তাহলে আমরা আজকে 88 পৃষ্ঠা করব, তাই তো? হ্যাঁ,
দেখো প্রকৃতপক্ষে এই জায়গার যে কোনো একটা ভাগ পারলেই সব ভাগ পারা যাবে। তা আমি চোখ বন্ধ করে এখানে কলম দিয়ে যেটা পড়বে ওইটা আমি করব, 6 নম্বরটা করব। তাহলে 10-এর 6 দেখো নাকি কিসে ধরলো আবার, আমার কলমে তো কালি শেষ হয় না। হ্যাঁ তো হ্যাঁ। তাহলে দেখো এই 6 নম্বরটাই তো করতে চাইছি 10-এর, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা প্রথমে এটা তুলতে পারি 0.03 ভাগ 0.06। এখন আমার চিন্তা হলো এই দশমিক তাড়াইতে হবে। এই দশমিক তাড়ানোর চিন্তা না, ওটা থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই দশমিক তাড়ানোর উপায় হলো এই দশমিকের জন্য একটা এক কৌশল আর কি মনে রাখার। আর দশমিকের পরে কয় অঙ্ক আছে? 2 অঙ্ক আছে। তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে 0.03 গুণ 100। গুণের বেলায় আবার দুইটাকেই করতে হবে 100 দিয়ে গুণ। কি দুইটাকেই করতে হবে 100 দিয়ে গুণ, ঠিক আছে? গুণের বেলায় আবার কি দুইটাকেই 100 দিয়ে গুণ। একটাকে গুণ করলে এই যে সমান চিহ্ন দিছি সমতাটা বজায় থাকবে না, ঠিক আছে? এই 10, 100, 1000 আমরা একটা মুখোমুখি গুণ করতে পারি। যে কটা শূন্য আছে দশমিক বিন্দু সে কয় অঙ্ক ডানে চলে যাবে, ডানে। তাহলে একের সাথে শূন্য আছে কটা? 2 অঙ্ক ডানে চলে যাবে দশমিক। তাহলে 3-এর পরে শেষে তো আর কিছু নাই, তাহলে তার মানে দশমিক এখানে উঠে যাবে, এখানে শুধু থাকবে 3 ভাগ। আর এটা তো হিসাব করেই নিছি, দশমিক থাকবেই না, এখানে দশমিক কখনোই থাকবে না, কারণ এটা হিসাব করেই লিখছি, 100টা বের করছি এখান থেকে। এর জন্য এটা সবসময় গুণ করলে দশমিক থাকবে না। দেখো যে 2 অঙ্ক ডানে চলে যাবে, তো 6-এর ডানে চলে গেল, ডানে তো আর কিছু নাই, 6-এর ডানে তো আর কিছু নাই, এর জন্য 6। আসলে তাহলে ভাগটা কি হলো? 6কে 3কে কত দিয়া? 6 দিয়া। এটার ভাগফল ভাগ না করে কি বলতে পারবে কত হবে? 0.5। থ্যাংক ইউ। কিভাবে বললা? প্রথমে 6 তো 3টা দেয় না, খালি 0 আর তারপরে 3 আইলো। হ্যাঁ, গুড 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 গুড। আরেকটা উপায় আছে, ও ভাগ করছে মনে মনে। আরেকটা উপায় আছে, অর্ধেক যদি হয় তাহলে হাফ, হাফ মানে 0.5। দেখো 0, 3কে 3 তো ছোট, ভাগ করা যায় না, এর জন্য 0 দিয়ে 6কে গুণ করলে 0 হয়। তার মানে 3কে যাকে ভাগ করা যায় না তার ভাগফল 0, যাকে ভাগ করা যায় না তাকে তার ভাগ। তো 0 আর 6 গুণ করলে কত হবে? 0। বিয়োগ করলে কত? 3। এখন আমরা তো ভাগ শেষ রাখবো না দশমিকের ভাগে, তাহলে এখানে একটা 0 দশমিক দিয়া অসংখ্য শূন্য দেওয়া যায়, অসংখ্য, যতগুলো দরকার তুমি দিতে পারবা। আমার আপাতত একটা দরকার হয়েছে, একটা দিব, 0 কেটে নিয়ে আসবো। কেটে আনার পর অবশ্যই অবশ্যই ভাগ করতে হবে। তাহলে এই দশমিক বরাবর এখানে দশমিক দিব, তাহলে 5, 6, 30। তাহলে ভাগফল 0.5। আমরা এটাকে আরেকভাবে লেখার বেলায় আমরা আরেকভাবে লিখতে পারি। আমি আরেকটা করে দেখাচ্ছি, যেমন এইটা আরেকটা করে দেখাচ্ছি 9 নম্বরটা। পাশাপাশিও আমরা লিখতে পারি, আবার কেউ কেউ উপর নিচে লিখতে একটু আরাম বোধ করে লিখতে পারবে। যেমন 9 নম্বর, মনোযোগ দেওয়া, দলে কাজ দিব, করতে হবে কিন্তু। 9 ভাগ 0.012, ঠিক আছে? কেউ কেউ উপরে নিচে, 9 উপরে, 0.012 নিচে, কেউ কেউ এইভাবে লিখে নেয়। এইভাবে লিখে নিলেও হবে, এভাবে লিখে নিলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তাহলে হরলবকে কত দিয়ে গুণ করবো? এই যে আগে যা আছে লিখে নেই, গুণ। হরলবকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, তাই তো? তাহলে এই দশমিকের জন্য একটা 1 মনে রাখি। আর দশমিকের পরে কয় অঙ্ক? 3 অঙ্ক। 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ।
তাহলে 1000 দিয়ে গুণ করলে কি হবে? গুড। এই শূন্যগুলো 9 এর সাথে দিলেই মুখে মুখে গুণ করা যায়। শূন্যের গুণটা অনেক সহজ। ঠিক আছে? তো 12 দিয়ে কাকে ভাগ আসলে? 750 ভাগ করে ফেললা কিভাবে এত তাড়াতাড়ি? না, মুখস্থ করা দরকার নেই। ও আচ্ছা, দেখি ঠিক ঠিক আছে কিনা। 9000। তাহলে 9 কে ভাগ করা যায় না, 9 ছোট। তাহলে 90 কে 90 এর মধ্যে কতবার যায়? 7 12 84, বিয়োগ করলে 6, কেটে নিয়ে আসলাম 0, 5 12 60, বিয়োগ করলে 0, কেটে নিয়ে আসলাম 0, কেটে আনার পর তো অবশ্যই কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 0 এর মধ্যে 12 কতবার যায় ভাগ করা? 0 বার যায়। 0। তাহলে এটাই ভাগফল। ঠিক আছে? তাহলে আমরা উপরে নিচে ভাগের সুবিধা দেখছো? এই আগের দুইটা একটা অঙ্ক খালি থাকতে পারে, কিন্তু এদিকে শেষের দিকে একবার শুরু হয়ে গেলে আর খালি থাকবে না, যার যার উপরে। তাহলে এই শূন্যটা কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর বাদ পড়ে যায়। কিন্তু শূন্যকে আর ভাগ করবো কি? বাদ যাতে না পড়ে। তাহলে এইবার তোমাদের দলে কাজ করতে হবে। ঠিক আছে? 8 নম্বরটা একটু আলোচনা করে তারপর দলে কাজ দেই। হ্যাঁ, দেখো এই যে 8 নম্বরটা, এটা কিন্তু রিভিশন ক্লাস। আশা করছি যে তোমরা আগের চেয়ে ভালো পারফর্ম করবা। দেখো এই যেটা দশমিক তুলে দিছে না, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 0। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই যে হরের দশমিক তুলে দিছে না, তাহলে এখানে কত হবে? দশমিকের জন্য একটা 0, এখানে কত হবে? 1000। তারপরে এটা ভাগ করে ভাগফলকে আবার 10 দিয়ে গুণ করলে ফল পাওয়া যাবে। এই যে এটাকে কি করব? ভাগ। 2 কে 16 দিয়ে ভাগ। 0 0, বিয়োগ করলে 2, দশমিক দিলাম। দশমিক দিলে 0 দেওয়া যায়, বরাবর দশমিক দেব ভাগফলে। তাই তো? কেটে নিয়ে আসলাম 0, কেটে আনার পর তো দিতে হবে একবার। 16 4, আরেকটা 0 দিয়ে 0 কেটে নিয়ে আসলাম। তাহলে 16 2 গুণে 32, বিয়োগ করলে 8, আরেকটা 0 দিয়ে 0 কেটে নিয়ে আসলাম। 0 তো আমার আনলিমিটেড আছে এখানে। ওকে, হ্যাঁ। তাহলে 5 16 80। তাহলে 0.125, এটার ফল হলো 0.125। এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিক ডানে যায়। 10-এর একটা 0 আছে না, 1 ঘর ডানে যাবে। তাহলে এটা ফল কত? 1.25। এই ধরনের শূন্যস্থান আসবে, বইয়ের শূন্যস্থান। তোমাদের তো শূন্যস্থান পরীক্ষা আসেই, বইয়ের শূন্যস্থান তো তাহলে এখান থেকে একটা আসতেই পারে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। এইবার হলো তোমাদের দলে কাজ। দলে কাজ কি কি দিব আগে আমি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? দলে কাজ হলো এখান থেকে দেব একটা 3 নম্বর, আর এখান থেকে দিব হলো এই একটা 2টা, আর হলো এই 3টা। কটা হলো? 1 2 3 4 5 6। এই 6টা ভাগ। এখন 6টা ভাগ কি করে সারতে পারবা? 20-25 মিনিট সময় পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দল করে ফেলি। কয়জন আছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। আজকে উপস্থিতি ভালো। তাহলে আমরা 1 2 3 4 5 6টা দল করি। 6টা দল করলে এক এক দলে যে কজন করে পড়ে, 4 6 24, 2 একটা দলে 3টা দলে 5 জন করে পড়বে আর কি। তাহলে 1 2 3 4 5 6। ওকে, হ্যাঁ, এদিক থেকে বলো। 2 3 4 5 6 7 1 2 3
4 5 6 যার জন্য মনে আছে, মনে না থাকলে হাতে লিখে রাখো। 1 2 3 4 5 6 1 2 3 4 6 না 1 নম্বর মনে আছে? লাবণীর নম্বর কত? তোমার তোমার 1 2 ঠিক আছে, সবার নম্বর মনে আছে। শোনো, এই যে 1, এই যে 2 নম্বর দল, এই যে 3, এই যে এই 3, এই যেটা 4, দেখি 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 দেখি, এই যে 4 বেঞ্চে লিখে দিছি 4, এই যে 5, এই যে 6, শুরু করো শুরু করো। এই দলে বেশি ভালো পড়ে গেছে 3 জন। এই যে এই দলে একটু খারাপ পড়ে গেছে। আচ্ছা, দুজনে চেঞ্জ করো। ভালো ব্যাপার, সামনে পড়া ভালো। দল পাল্টাইব না, দেখছো? দল পাল্টাবে না, এখন বলতেছে আমরা ভালো পারি না। আচ্ছা, এই দলে যে ফাইমা ভালো আছে, পারবা। স্টার্ট স্টার্ট, তারপর না পারলে আমি আসছি সাহায্য করবো। ঠিক আছে, ওকে।